Hi, I'm Shamail. This is Asif. Welcome to our home. So it has been almost 10 months. We have been married. 9 months. So এই তো 10 মাসের মতো অলমোস্ট হয়ে যাচ্ছে। 9 মাস ক্রস আমরা করে ফেলেছি। এই বাসাতে দিয়ে আলটিমেটলি লাইফটা শুরু। সো একদমই বাসা নেয়া থেকে শুরু করে এই এখন পর্যন্ত প্রতিটা দিন আসলে নতুন নতুন একটা এক্সপেরিয়েন্স গিয়েছে আমাদের জন্য। সো এই বাসা নেওয়ার আগে আলটিমেটলি আমরা অনেকগুলা বাসা দেখা হয়েছে। বাসা যখন ফাইনালি আমরা চুজ করলাম তখন আবার দুইজন চলে গেলাম হচ্ছে কি ফার্নিচার রাখা হবে। আমরা আসলে প্রথম থেকেই চেষ্টা করেছিলাম বা চিন্তায় আমাদের যেটা ছিল সেটা হচ্ছে একদম মিনিমালিস্টিক ভাবে কিভাবে গুছানো যেতে পারে। সেটার জন্য আসলে অ্যাটলিস্ট 7-8টা ফার্নিচার ব্র্যান্ডের কাছে আমরা গিয়েছি, তাদের সাথে কথা বলা হয়েছে। আবার আমরা বাসায় ব্যাক করেছি, বাসায় ব্যাক করে আমরা ভিজুয়ালাইজ করার চিন্তা করেছি যে এই কর্নারটাতে কি রাখবো, ওই কর্নারতে কি রাখবো, এইভাবে করে সবসময় চিন্তা ভাবনা আসলে করা হয়েছে। সো সব ফার্নিচার ব্র্যান্ড বা সবকিছু দেখার পর আমার যেটা মনে হচ্ছে ইশো স্পিক্স টু আস, যেহেতু মিনিমালিস্টিক, মডার্ন, স্লিক, সফিস্টিকেটেড, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে দুইজনকেই ডিসক্রাইব করে। সো আমরা যখন ইশোর স্টোরে গেলাম, মানে হয় না যে এক একটা স্টোরে গেলে মনে হয় যে এখনই এটা নেই বা ওইটা নেই, বা আমাদের উই হ্যাভ দ্য সেম ফিলিং যে যেখানে যাচ্ছি, যেই সোফা দেখছি বা বেড দেখছি, এনিথিং, সো উই লাইকড এভরিথিং অ্যান্ড ইট ফেল লাইক ইট ম্যাচড উইথ আওয়ার টেস্ট সো মাচ। সো এখান থেকে আর কি ইশোকে ফাইনালি ফিক্স করা। আর ইশো অ্যাকচুয়ালি হোল্ডস আ ভেরি বিগ সেন্টিমেন্ট ইন আওয়ার হার্টস, বিকজ আমাদের লাইফের জার্নিটাই স্টার্ট হয়েছে ইশো ফার্নিচারকে দিয়ে। সো এমন না যে আমরা একটা পার্টিকুলার পিসকে ডিসক্রাইব করে সেন্টিমেন্টটাকে ডিসক্রাইব করতে পারবো। এই যে আমাদের মতো কাপলদের বা একদমই নিউলি ম্যারিড কাপলদের জন্য তো আসলে এটা একটা ইম্পর্টেন্ট একটা সময় যেটাকে আলটিমেটলি আমরা ইউটিলাইজ করতে চাই। তো সেই জন্য আমাদের আসলে প্রথম থেকে যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে আমরা যখন বাসায় আসবো, বাসায় আসার পরে যাতে আমাদের কাছে কখনো মনে না হয় আচ্ছা আমরা কোথায় আসলাম, এসে যাতে আমাদের ভালো লাগে, আসার পরে যাতে আমরা কতগুলো ফ্রি স্পেস দেখতে পারি। অ্যান্ড অ্যাকচুয়ালি মানে আমরা কালার প্যালেট এভাবে চুজ করেছি যেটা আমাদেরকে ওই সুদিং ফিলিংটা দেয়, যে আমাদের যে সোফাটা ইটস গ্রে, আমাদের যে আলটিমেট কালার প্যালেটটা পুরো রুমের, সো ইটস সামথিং ভেরি লাইট। সো যখন গেস্টরা আমাদের বাসায় আসে, তো ফার্স্টে তো আমাদের যেই লিভিং কাম ড্রয়িং স্পেসটা আছে এখানে এসে ওনারা আর কি বসে। সো আমরা যেটা চেষ্টা করেছি আমাদের লিভিং স্পেসের জন্য যে টু গিভ whoever comes into your house, to give them a very comfortable vibe. বাট একটা ছোট্ট একটা মজার স্টোরি বলি। আমাদের এইখানটাতে আমরা আমাদের যে সেটআপটা, এই সেটআপের ভিতরে জাস্ট একটা কর্নারে আমরা একটা আর্মচেয়ার রেখেছি যেটা একটু পপ একটা ভাইব বেসিক্যালি আমাদের পুরো রুমের ভিতরে দেয়। গেস্ট আসার পরে সবার প্রথমে যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে যে ওই চেয়ারটাতে কে বসবে। বাট মজার বিষয় যেটা হচ্ছে আমরা যখন বাসাতে থাকি বা আমরা যখন আসি ওই আর্মচেয়ারটাতে আসলে আমরা কখনোই বসি না, আমরা দূরের থেকে বসে জাস্ট দেখি, দেখতে আমাদের খুব ভালো লাগে, যে একদমই আলাদা একটা ভাইব আসলে দেয়। আমরা আসলে যে জিনিসটা বিলিভ করি সেটা হচ্ছে একটা ভালো বাসার জন্য ভালো থাকা যেমন জরুরি, এট দ্য সেম টাইম একটা ভালো বাসাও আসলে প্রয়োজন আর কি। আর ভালো বাসার জন্য আসলে যেই পিসগুলো আলটিমেটলি নিয়ে একটা বাসা তৈরি হয়, যে প্রতিটা এলিমেন্ট, একটা নর্মাল একটা কুশন থেকে শুরু করে বেড বলি, আর্মচেয়ার বলি, একটা লিভিংয়ের জন্য একটা সোফা বলি, প্রতিটা জিনিস মিলে কিন্তু আসলে একটা ভালো বাসা হয়। আর যখন একটা ভালো বাসা হয় তখন আসলে ভালোবাসাটাও থাকে। সো এভাবেই পুরো জিনিসটা আসলে ক্রিয়েট হয়।